লক্ষ্মী বসে আছে। দারুণ করেছে এই সাইডগুলো, বসার সিটগুলো, তাই না? পার্ক টাইপের হয়ে গেছে। চলে এলাম গঙ্গাধরপুর ব্রিজ। ব্রিজটা ভালোই বড় না? আগে এখানে কোনো ব্রিজ ছিল, নৌকা দিয়ে পারাপার। নদীটার নাম সপ্তমুখী নদী। কাকদ্বীপ মহকুমা 4টে সমষ্টি উন্নয়ন ব্লক নিয়ে গঠিত। তার মধ্যে নামখানা, পাথর প্রতিমা, কাকদ্বীপ এবং সাগরদ্বীপ। পাথর প্রতিমা ব্লকটি 15টি গ্রাম নিয়ে গঠিত। তার মধ্যে একটি গ্রাম দুর্বাচটি। আজ আপনাদেরকে দুর্বাচটি গ্রামটি ঘুরে দেখাবো। ঢুকে পড়েছি গ্রামের রাস্তায়। একদম আপনাদেরকে গ্রামের ভিউ দেখাচ্ছি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর সূর্যের আলোটা উল্টো দিক থেকে আছে বলে এরকম ধোঁয়া ধোঁয়া দেখাচ্ছে। আগেকার দিনে পল মারা হতো গরু দিয়ে, এখন তো গরু নেই। রাস্তার উপর খড় বিছিয়ে দিয়েছে, মানে খড় মিশিয়ে ধান সহ খড় বিছিয়ে দিয়েছে। পথচারীরা মানে আমরা গরু, আমরাই পল মেরে দিচ্ছি। দেখুন কিভাবে পল মারা হচ্ছে। গ্রামের প্রকৃতি মনোমুগ্ধকর। আগে এইসব রাস্তাগুলি কাঁচা রাস্তা ছিল, পরবর্তীকালে ঢালাইয়ের রাস্তা হয়। সোনার ফসল সব কাটা হয়ে গেছে, মাঠে শুধু মানে ধান গাছের গোড়াগুলোই পড়ে আছে। সোনার ধান সব হয়ে চাষিরা বাড়ি নিয়ে চলে গেছে। কি দারুণ ধানের গাদাগুলো দেখুন, বুঝলো? পুরো মা লক্ষ্মী বসে আছে। এটা দুর্বাচটি গ্রাম পঞ্চায়েত। পাশে রয়েছে একটি বাচ্চাদের একাডেমিক স্কুল। খুব প্রাচীন একটা গ্রাম্য বাড়ি। গ্রামে এখনো দেখা যায় মাটির দোতলা বাড়ি। মাটির বাড়ি, পুকুর ঘাট, খামার, নারকেল গাছ। গ্রামের সৌন্দর্য যেন অসাধারণ। কৃষিভিত্তিক এরিয়া। গ্রামের একটা ঘর দেখুন কত সুন্দর করে, মাটির ঘর। কিন্তু এটা না, এটা মাটির ভাবছিলাম, কিন্তু এটা পাকা। এটা মাটি, নিঃসন্দেহে 100% খাঁটি মাটি। কত সুন্দর মাটি।
সামনে একটি বাচ্চাদের স্কুল। দুপুরের মিড ডে মিল খেয়ে সবাই বাড়ি ফিরছে। এখানে জমি সব দো ফসলা। আমন ধান বাড়িতে নিয়ে যাওয়ার পর বোরো ধান চাষের জন্য ধান গাছের চারা তৈরি হচ্ছে। শুধু চাষ নয়, সাথে গ্রামের মানুষজন পশুপালনও করে। এটা দাদা লঙ্কা গাছে বীজ মারছে। এটা পুরোটাই লঙ্কা চাষ। দাদা এটা কি বেলেডঙ্গা লঙ্কা? ইগল কত লাগিয়েছেন? এইটা ৩৫০০ লঙ্কা গাছ আছে এখানে, না আরো আছে। ওটা নিয়ে? ও ও, সব কাঁচা না শুকনোর জন্য হবে। আমরা যে বাজারে কাঁচা লঙ্কা খাই, সেই কাঁচা লঙ্কা এইসব দাদারাই চাষ করে পাঠায় মার্কেটে। নতুন করে এর উপর কোনো রিপেয়ারিং এর কাজও হয়নি। দেখুন একটা মাটির বাড়ি। এত দূরেও ডেলিভারি বয় ডেলিভারি দিতে আসে খবর। আমরা এখন প্রপার সুন্দরবনের ভিতরেই আছি। এখানে ডেলিভারি বয়েরও বাইক যাচ্ছে। মানে মানুষ কতটা কি বলে এটাকে, মানে উপভোগ করছে সব জিনিস আজকের দিনে সমাজকে। একটা ধানের গাদা আর ধারা শুরু হয়েছে। পশ্চিম সুরেন্দ্রনগর অরবিন্দ অপ্রাথমিক বিদ্যালয়। একদম প্রায় বাড়িতে দেখেছি গরু, ছাগল, মুরগি আছে। এখানে প্রধান জীবিকা চাষবাস। গ্রামের চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর। গ্রামীণ সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। দোতলা মাটির বাড়ি। এটা হচ্ছে দুর্বাচটি পশ্চিম সুরেন্দ্রনগরের লাইব্রেরি পাড়া একটা বলে জায়গা আছে। ওখানে একটা ছোটখাটো মার্কেট এরিয়া। এখন দুপুরবেলা আমরা ঢুকেছি, তাই জন্য মার্কেটের কোনো লোকজনকে দেখতে পাচ্ছি না।
একটা স্কুল, পশ্চিম সুরেন্দ্রনগর শিশু নিকেতন। এই যে পুকুরগুলো দেখছেন, এগুলো যখন আমাদের যশ যে বন্যা হয়েছিল, এগুলো সব ডুবে গেছিল। এই ডুবে যাওয়ায় পুকুরের মাছ টাছ সব মারা গেছে, মানুষজন ঘর ছাড়তে বাধ্য হয়েছে। পেটকাঠির খেলাটা কোন দিকে? পেটকাঠি অপরূপ দৃশ্য গ্রামের। সুন্দর একটা মাটির বাড়ি দেখুন, দোতলা মাটির বাড়ি, টপের ছাউনি আছে খড় দিয়ে, আর একতলা ছাউনি আছে টালি দিয়ে। সুন্দর, সূর্যের লাইট পড়েছে বলে মনে হবে যেন কুয়াশা কুয়াশা, বাট বাড়িটা খুব সুন্দর। কাদা দেখুন কত সুন্দর সুন্দর, দারুণ দারুণ মাটির বাড়ি, ধানের কাদা। গ্রামের মহিলারা জঙ্গল থেকে শুকনো গাছ মাথায় করে বয়ে নিয়ে আসে জ্বালানি হিসাবে ব্যবহারের জন্য। আসলে গ্রামের শেষ যেখানে, তারপর থেকে গভীর জঙ্গল শুরু। দেখছি দূরে সব লঙ্কা বাগান, দূরে হয়তো অপূর্ব সব গ্রামের দৃশ্য। দেখুন কত সুন্দর একটা মাটির বাড়ি, আর সামনে লঙ্কা বাগান, পুরো লঙ্কা গাছ, লঙ্কা বাগানটা অপূর্ব লাগছে, অপূর্ব। এগুলো কাঁচা লঙ্কা হবে, সব মার্কেটে যাবে। আর দূরে দূরে ওই দেখুন শুধু লঙ্কা বাগান, সবুজ যেগুলো একদম ডিপ সবুজ দেখা যাচ্ছে মাঠের মধ্যে, এগুলো সব লঙ্কা বাগান, সব লঙ্কা বাগান। পুরোনো একটা বট গাছ, সুন্দর ঝুড়ি নেমেছে। আমরা এরকম এর থেকেও পুরোনো বট গাছ দেখেছিলাম ঘোড়ামারায় গিয়ে, সে আরো লম্বা, আরো বিশাল ছিল। আর গাছে কার্তিক ঠাকুর বসিয়ে দিয়ে গেছে ছাতা মাথা দিয়ে। তো রাত্রেবেলা কেউ আননোন পার্সন এসে গেলে ভয় পেয়ে যাবে।
ওইদিকে শশা বাগান হয়েছে দেখুন, ওগুলো সব শশা বাগান, শশা গাছ। একটা খাল এসছে, এটা একটা মার্কেট, বাসন্তী বাজার মার্কেট। এটা এই দিকগুলো সব মাছ চাষ হয়। আচ্ছা, এগুলো সব ইয়াস, তো ইয়াসের বন্যায় সব ডুবে গেছিল, সব ধ্বংস হয়ে গেছিল, এগুলো সব জল জমেছিল। একটা জিনিস দেখাই আপনাদেরকে, ও এইখানে কিছু কৃষক সব লঙ্কা বাগান করেছে, সব জল দিচ্ছে, ঝিলের জল নিয়ে দিচ্ছে। এখানে ঝিলের জল মিষ্টি জল, চাষবাস করে বিঘের পর বিঘে ঝিল। দেখুন কত সুন্দর অপূর্ব লাগছে। সব ভেঙে গেছিল, সব ডুবে। আচ্ছা, এইগুলো সব ভেঙে গেছিল, সব ডুবে। বুঝলাম দুর্গাচটি গ্রামে বেশি লঙ্কা চাষ হয়। চারিদিকে শুধু দেখছি লঙ্কা বাগান, এই একটা লঙ্কা বাগান। নতুন খোরতে চাষ হবে বলে ধানের বীজতলা তৈরি হয়েছে, দারুণ লাগছে দেখুন, অপূর্ব। গ্রামীণ সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। গ্রামের এই দৃশ্য মন ছুঁয়ে যায়, অপরূপ সুন্দর। গ্রামের ভিতর একটি গ্রামের মন্দির দেখতে পেলাম, তাই এলাম। এই জায়গাটার নাম হরেকৃষ্ণপুর। এখানে শ্রী শ্রী বিশালক্ষী মাতার মন্দির, স্থাপিত 1406 সালে। খুব সুন্দর মন্দিরটা, ভিতরে মায়ের মূর্তি আছে। খুব সুন্দর মন্দিরটা, গ্রামের ভিতরে। এখানে মন্দিরে মাঠ আছে, মন্দিরে পুকুর আছে, পাশেই প্রাইমারি স্কুল, আর এখানে অঙ্গনওয়াড়ি স্কুল মনে হয়। এদিকটায় আলু খুব সুন্দর চাষ হয়েছে, গাছও ভালো হয়েছে মনে হয়, ভিতরে আলু খুব ভালো হয়েছে। আর ওই দিকটায় পেঁয়াজ চাষ হয়েছে, পেঁয়াজ এখনো ধরেনি, অল্প কিছুদিন হয়ে যায় পেঁয়াজ গাছগুলো লাগিয়েছে। আর এটা ঠাকুর থানের মাঠ, ছেলেরা খেলাধুলা করে। অপূর্ব মন্দিরটা, অপূর্ব প্রাকৃতিক পরিবেশে, গ্রাম্য পরিবেশে মন্দিরটা খুব সুন্দর লাগছে। গ্রামীণ সৌন্দর্য সত্যিই মনোমুগ্ধকর। গ্রামের এই দৃশ্য মন ছুঁয়ে যায়, অপরূপ সৌন্দর্য। সামনে যে উঁচু বিল্ডিংটি দেখা যাচ্ছে, এটি দুর্গাচটি গ্রামের হাই স্কুল, নাম দক্ষিণ সুরেন্দ্রনগর আদর্শ বাণী বিদ্যাপীঠ। সাথে রয়েছে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র।
এটা কত করে বলে? এখানে কত করে বলে? 100 টাকা। মানে শিউলির কাছ থেকে নিয়ে 80 টাকা করে পেয়ে যাবো। শিউলি মারছে তো বসেই ছিল, সামনেই মারছে। আপনার নিজের এতে দিব্যু এখন গুড় টেস্ট করতে বসেছে, বাড়ির জন্য নিয়ে যাবে কিছুটা গুড়, যদি ভালো লাগে, তাই তো? একদম সেই স্বাদ। চলো তাহলে কিছুটা নিয়ে নাও, সেই স্বাদ যখন। দক্ষিণ সুরেন্দ্রনগরে একটি গ্রামীণ বাজার, এটি নাম হরিমন্দির বাজার। এখানে বেশিরভাগ শাক সবজি তরি তরকারি এই গ্রামের কৃষকদেরই। বন্ধু খাঁটি গুড় পেয়েছে, 1 কেজি নিচ্ছে, তাই তো? বাড়ির জন্য না, এই পর্যন্ত ফ্লেভার আসছে। দেবু আমি খেলাম। চলো বন্ধু গুড় নিয়েছে, আমি একটা বড় ফুলকপি নিলাম বাড়ির জন্য। দেখা যাক, গুড়ের টেস্ট তো হয়ে গেছে, ফুলকপির টেস্ট কেমন সেটাই দেখা যাক। এটাও দানা বসবে। আমরা ক্লান্ত হয়ে পড়েছি, আর সূর্যও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। তো আজ আমরা এখন বাড়ির পথে ঘুরে চলেছি, বাড়ির পথে চলেছি। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবেন।